পরবর্তী সময়ে সড়কে এতগুলি দুর্ঘটনা দায় কার? প্রিয় দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজন মত বিমতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তুলনা আফরিন। এই বিষয়টি সাধারণ মানুষ কিভাবে দেখছেন, চলুন তাদের মুখ থেকেই জেনে আসি। টাকার জন্য এক টিপির জায়গায় দুই টিপ মারে, বাড়াবাড়ি উড়ে উড়ি, হয়তো ঘুম পারে না, তারাই ড্রাইভারই তো তাই। এটি মালিকেরা মনে করেন যে কয় না তো কিছু, মালিকেরা তো খালি টিয়া আনলেই চলে, পারাবাড়ি উড়ে উড়ি দরকার আছে জিনিস না চালাইয়া। বেশিরভাগই হেল্পার দিয়ে চালায়, হেল্পার ড্রাইভারের দোষ। বেশিরভাগই ড্রাইভারের কাজ বেশি। মালিক সমিতির এই অল্প টাকার মধ্যে ড্রাইভার নেয়, এগুলো নিয়েই দুর্ঘটনা ঘটায়, নিরীহ মানুষগুলো তাড়াতাড়ি মারা দিতেছে। এগুলো দায়ী একমাত্র ড্রাইভারের উপরে আর মালিক সমিতির উপরে দায়ীটা বেশিরভাগ করে। ড্রাইভার দায়ী আছে, তাছাড়া কপালেরও একটা আছে। এটা কিছু চালকের দক্ষতার কারণে এটা হচ্ছে আর কি। কারণ যেখানে দেখতে ফেরি ছেড়ে দিচ্ছে, তারপরে সে উঠার জন্য নামাইয়ে দিছে, নামা দিয়ে আবার যখনই দেখছে যে গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছে না, সে লাফ দিয়ে নেমে গেছে, সে নেমে চলে গেছে, কিন্তু বাস ছেড়ে দিয়ে গেছে। সে চেষ্টা করলে হয়তো যারা ওখানে ছিল বললো যে চেষ্টা করলে থামাইতে পারতো। ড্রাইভারদের সঠিকভাবে ট্রেনিং করানো উচিত এবং শিক্ষিত দেখে ড্রাইভার করা উচিত। তাই মূর্খ ড্রাইভার এত কিছু বোঝে না, তাদের মন মতনই করে। আমাদের দেশের আইন শৃঙ্খলা যেভাবে দোষে পড়েছে, সে জায়গা থেকে আস্তে আস্তে দাঁড় হচ্ছে। এই পর্যন্ত এখন কিছু ড্রাইভারের নেশাগ্রস্ত ড্রাইভার, এগুলো সরকারের পদক্ষেপ নিতে পারে যে নেশা করতেছে তাদেরকে বুক টেস্ট করানো দরকার। যেরকম আমরা দেখলাম এবার সদরঘাটের পরিবেশ সুন্দর, ভালো একটা পরিবেশ দেখছে। এরকম সব জায়গায় একটু যদি উদ্যোগ নেওয়া যায় সরকারের জায়গা থেকে, তাহলে দুর্ঘটনাগুলো একটু কমবে। লঞ্চেরও কিছুটা গাফিলতি আছে, আর মানুষের একটু গাফিলতি আছে, সামনে দিয়ে না যায় পিছন দিয়ে যাওয়া। বেশিরভাগই সময় আমরা যাতায়াত করি নোয়াখালী, আমাদের বাড়ি গাড়িগুলো ড্রাইভারগুলোকে আপনার নেশাগ্রস্ত থাকে, সরকারিভাবে তাদেরকে ব্যবস্থা নেওয়া দরকার। এটা ড্রাইভারকে যোগ্য ড্রাইভার লাগবে, কিন্তু প্রশিক্ষণ দিয়ে ড্রাইভার প্রয়োজন।